আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো এবার আমি তোমাদের সামনে হাজির হলাম তোমাদের 2.1 এর আলোচনা নিয়ে। এখানে গত ভিডিওতে আমি 3 নম্বরের শূন্যস্থান পূরণ দেখিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাত নির্ণয় করো। যদি সম্ভব হয় এই ভিডিওতে আরো কিছু অঙ্ক দিয়ে দেবো। আমার সঙ্গেই থাকো এবং মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো। যারা নতুন, আশা করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, একটা লাইক করে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাত নির্ণয় করো। ক 5, 7, 10। এই চতুর্থ নম্বরে কত হবে সেটা আমাদের বের করা লাগবে প্রত্যেকটার। দেখো 5, 7, 10 এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় আর চতুর্থ। আমরা একটু অনুপাত আকারে সাজাই। অনুপাত আকারে ধরি সংখ্যাটি হবে ক, সংখ্যাটি হবে সমান ক, অতএব অনুপাতটি দেখো 5:7 আর 10:ক, তাহলে চতুর্থ সমানুপাত ক। শর্ত মতে আমরা জানি, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল সমান সমান হবে হলো মধ্য রাশিদ্বয়ের গুণফল। তো প্রান্তীয় রাশি শর্ত মতে কি দাঁড়াবে? 5 গুণ ক সমান সমান কি দাঁড়াবে? 7 গুণ 10। এটা হলো নিয়ম। বা এই 5 ক সমান সমান কত? 7×10=70, বা আমরা এমনিও লিখে রাখতে পারি। বা এই কর মতো ক থাকলো। এবার আসো 7 গুণ 10 ভাগ হবে এই 5। 5 2 দিয়ে ভাগ, 10 ভাগ করলে 2 হয়। 7 আর 2 গুণ করলে কত হবে? অতএব ক সমান সমান 14। অতএব চতুর্থ সমানুপাত 14। অতএব চতুর্থ সমানুপাত সমান সমান 14। এটা হলো উত্তর। খতে আছে 15, 25, 33। 15, 25, 33। এখানেও আমরা ধরে নেই, ধরি চতুর্থ সমানুপাত সমান সমান ক। অতএব 15:25, 33:ক। শর্ত মতে, শর্তটা হলো ওই সূত্র। শর্ত মতে এটা এই প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, অর্থাৎ 15 গুণ ক সমান সমান 25 গুণ 33। এখন বা এই ক তো ঠিক থাকলো, এই 25 এই পাশে নিয়ে আসি। 25 হলো এরকম থাকলো গুণ 33 ভাগ হলো 15। এখন 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, দেখো 3×5 = 15, 3×5 = 15 আর 5×5 = 25। 5 দিয়ে কাটছি 15 এ 3 পাইছি, 5 দিয়ে 25 এ কাটছি 5 পাইছি। এখন এই 3 দিয়ে যদি 33 এ কাটি 11 পাই। তাহলে কত হবে? সমান সমান হবে হলো 55। অতএব চতুর্থ সমানুপাত 55। অতএব চতুর্থ সমানুপাত 55। এটা হলো উত্তর। এবার আমরা গ করি। গতে আছে 16, 24, 32। তাহলে ধরি চতুর্থ সমানুপাত সমান সমান ক। শর্ত মতে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, আমরা আগে এটা সাজাই নেই। অনুপাত এই 16:24:32 ক। শর্ত মতে
শর্তমতে প্রান্তীয় রাশি 16 গুণ ক সমান সমান এই 24 গুণ 32, 24 গুণ 32, বা এই কর মতো ক থাকলো এই 24 গুণ 32 ভাগ হলো 16। 16 দিয়ে তো 32কে একবারেই কেটে দেওয়া যায়, 16 দুগুণী 32। অতএব এই 24 আর 2 গুণ করলে 24 দুগুণী 48। অতএব চতুর্থ সমানুপাত, অতএব চতুর্থ সমানুপাত সমান সমান 48। এটাই উত্তর। এবার ঘ নম্বর। ঘ নম্বরে আছে 8, 8 পূর্ণ 1/2 আর হলো 4। একই নিয়মে ধরে নেই চতুর্থ সমানুপাত সমান সমান ক। অতএব 8 এ জায়গা 8 দুগুণী 16 লিখবা। এই 8 দুগুণী 16 আর 1 17/2 দিবা, 17/2। তারপরে 4:ক, 4:ক সাজায় নিলাম। সবসময় যদি মিশ্র ভগ্নাংশ থাকে তারা অপরকৃত করে নেবে। এখন দেখো আমার গুণ হবে কি, শর্ত মতে যা লিখবার, শর্ত মতে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল হলো 8 গুণ ক, আর এখানে কি আসতেছে এই 17/2 গুণ হলো 4। এখন দেখো এই কর মতো ক থাকলো, এই জায়গায় 17/2 গুণ হলো 4, তার আবার ভাগ দিতে হবে 8 দিয়ে। এখন এই 8-এর নিচে একটা 1 আছে, সেটাকে আমরা উল্টাইয়ে আমরা গুণ আকারে নিয়ে আসি, বা ক সমান সমান এই 17/2 গুণ হলো 4 গুণ হলো 1/8, 1/8। এখন দেখো এই 4 দিয়ে যদি আমরা 8কে কাটি তাহলে 2 হয়। এখন এইখানে যা পাওয়া যাচ্ছে সমান সমান এই 2 দুগুণী 4, 17কে 4 দিয়ে ভাগ দিতে হবে। এই যে 17/4, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে দেখো, 17 4 4ই যায়, 4 4 4ই 16, তাহলে এখানে থাকবে কত 1। অতএব এখানে উত্তর আসবে হলো 1/4। এই 1 উপরে যাবে, 4 নিচে আসবে। 4 পূর্ণ 1/4 হলো আমার চতুর্থ সমানুপাত। 4 পূর্ণ 1/4 এটা হলো আমার চতুর্থ সমানুপাত। এই দেখো, তো চতুর্থ সমানুপাত তো 4 পূর্ণ 1/4 পেলাম। তাই পূর্ণ অনুপাতটা কি হলো 8 পূর্ণ 8 8 অনুপাত 8 8 অনুপাত, অর্থাৎ 8:8 পূর্ণ 1/2 আর 4:4 পূর্ণ 1/4। এটা হলো আমাদের উত্তর। তো এটা গেল আমাদের ঘ। আরো একটা অঙ্ক আছে ওমো, ওমোতে আবার দশমিক দিছে, সমস্যা নাই, নো টেনশন। 5 4.5 আর হলো 7। আমরা সেই একই নিয়মে করে যাব, যা হয় হোক। ধরি সংখ্যাটি সংখ্যাটি হবে সমান সমান ক। অতএব 5:4.5:7:ক। শর্ত মতে প্রান্তীয় রাশির গুণ করো, 5 গুণ ক সমান সমান কত হবে, 4.5 গুণ হবে 7, বা 5ক সমান সমান এই 4.5 গুণ হলো 7, বা এই কর মতো ক থাকলো 4.5 গুণ 7 ভাগ হলো 5। এখন এই যে দশমিকটা আছে, এই দশমিকটা আমরা উঠাই দেব। উঠাই দিয়ে কি হবে আমাদের, গুণ হবে 10, গুণ হবে 10, বা এটা কি দাঁড়াচ্ছে 45 গুণ 7 আর 5 গুণ 10, এটা হলো দাঁড়াচ্ছে। এটাকে আমরা ভাগ করবো এবার।
দেখো ৫ দিয়ে যদি করি ৫ দুগুণে ১০, ৫ নং ৪৫, ৯ ৫ ৪। এখন এইখানে যে কাজটা রয়েছে ৭ নং কত হয়? ৬৩। ৭ নং ৬৩ ভাগ হলো ১০, ভাগ হলো ১০। আমরা এই ৫ দিয়ে করলে একবারে ৫ নং ৪৫ হয়ে যেত। এটা ১০ থেকে যেত। যা হোক, যা হইছে হইছে। এইটুক সমান সমান হলো ৬ পূর্ণ ৩, ৬.৩। এটা সমান সমান হলো ৬.৩, অর্থাৎ এই শূন্যর কারণে ১ ঘর পরে আর ১ এর কারণে এটা দশমিক পেলাম। অতএব সমানুপাত্রে, অতএব এটা লিখব সমানুপাত্রে কি হবে? সমানুপাত্র হলো ৫:৪.৫, ৭:৬.৩। এটা হলো আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের এই ৪ নম্বরের সমাধান। আমরা এর সাথে আর দু একটা অঙ্ক দিয়ে দেই। সহজে এই অঙ্কটা দিয়ে শেষ করে দেব। ৫ নম্বর, ১৫ কেজি চালের দাম ৬০০ টাকা হলে এর ২৫ কেজি চালের দাম কত? একেবারে ঐকিক নিয়মে করে ফেলবো। এখানে লিখবা ৫ কেজি, ৫ নম্বর আছে ১৫ কেজি চালের দাম ৬০০ টাকা, এর ২৫ কেজির দাম কত? তাহলে লিখবা ১৫ কেজি চালের দাম সমান সমান ৬০০ টাকা। অতএব ১ কেজির দাম অবশ্যই কম হবে, কম হলে ভাগ করে দেবো আমরা। এই ৬০০ ভাগ হলো ১৫ টাকা। অতএব ২৫ কেজির দাম, ২৫ কেজির দাম তো বাড়বে, এই জন্যই গুণ করে দেবো। ২৫ কেজি চালের দাম সমান সমান এই ৬০০ গুণ হলো ২৫ ভাগ হলো ১৫। এখন দেখো এখানে কি আসতেছে, ৫ দিয়ে আমরা আগে কাটাকাটি করি, তারপরে যা হয় হবে। ৫ ৩ বার গেল, ৩৫ ১৫, ৫ ৫ ২৫। এখন এই ৩ দিয়ে ৬০ রে কাটি, ৩ কুড়ি ৬০, ৩ কুড়ি ৬০, আর এই কুড়িটা আবার এখানে উঠে যাবে, ২০০ হলো। এখন এই ২০০-র সাথে ৫ গুণ করো, ৫ দুগুণে ১০, তার মানে ১০০০ টাকা। ২৫ কেজির দাম হলো ১০০০ টাকা। অতএব উত্তর ১০০০ টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা অঙ্কগুলো করবা। পরবর্তী ভিডিওতে আমি ৬ নম্বর থেকে দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।